ও পয়গম্বর, আপনি আমার দরবারে হাদিয়া পেশ করেন। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বললেন, ও দয়ার মালিক, আপনার দরবারে কি হাদিয়া পেশ করব আমি? আপনি তো রহমান, আপনি তো রহিম। মায়ার নবী বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। ও আল্লাহ, আপনি হলেন ধনী, আমরা হলাম গরিব। আপনি আরশের মালিক, লৌহে কলমের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক আপনি আল্লাহ। আপনার কাছে কি হাদিয়া পেশ করব? এই কথাই চিন্তা করে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সেজদায় পড়ে গেলেন। জবান থেকে জারি হলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সমস্ত পবিত্রতা, সমস্ত ইবাদত সমুদয় একমাত্র আল্লাহ আপনার জন্য। রহমাতুল্লিল আলামিনের জবানে এই বাণী শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। হে নবী, আপনার উপর রহমত ও আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যখন দেখলেন আল্লাহ তাআলা রহমত ও শান্তি একমাত্র নবীর উপর প্রেরণ করলেন, উম্মতের দরদে বেকুল হইয়া ওই চরম পরম পাওয়া চাওয়া পাওয়া মুহূর্তেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে রহমাতুল্লিল আমাদেরকে ভুলে নাই, ওই দুয়ার মাঝে আমাদেরকে শামিল করে নিলেন। ও দয়ার মালিক, রহমত কেবল আমার উপরে নাজিল করেছেন, ওই রহমত আমার উপরে নয়, আমার নেককার সলিহিন বান্দাদের উপর হবে। মায়ার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ওই শান্তি আর রহমত আমার উপরে নয়, আপনার নেককার সলিহিন বান্দাদের উপর আপনি বর্ষিত করুন। ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আপনার সলিহিন নেককার বান্দাদের উপর আপনি বর্ষণ করুন। ওই চরম চরম চাওয়া পাওয়া মুহূর্তেও রহমাতুল্লিল আলামিন আমাদেরকে এক সেকেন্ডের জন্য বলে নাই। ওই মেয়ারাজের রাত্রে মহান রব্বুল আলামিনের দরবারে হাদিয়া পেশ করার কথা বললেন। এই সময় মায়ার নবী এবং আল্লাহ তাআলার কুতুব কতনের মাঝেই চরম পাওয়া চাওয়া পাওয়া মুহূর্তেও আমাদেরকে এক সেকেন্ডের জন্য নবী বলে না। ওই নবী দুনিয়ার দিকে আপনি তাকাইয়া দেখেন, সামান্য প্রেমিক প্রেমিকা যখন একত্র হয়, কত কষ্ট করে গর্ভধারণ করেছে আপনার মা বাবা। ওই দুনিয়ার সামান্য প্রেমিকাকে পাইয়া প্রেমিক সব কিছু ভুলে যায়। আপন মা বাবা সন্তান আপন মা বাবাদেরকে পর্যন্ত ভুলে যায়। সামান্য দুনিয়ার প্রেমে পড়ে মাইয়ার প্রেমে পড়িয়া দুনিয়ার সব কিছু ভুলে যায়। কিন্তু রহমাতুল্লিল আলামিন আমাদেরকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। ওই দুয়ার মাঝেও আমাদেরকে শামিল করে নিলেন। এই জন্যই নবী ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পূর্ণাঙ্গ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমার পিতামাতা থেকে, তোমাদের সমস্ত মহাব্বতের জিনিস থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা। ওই সুন্দর কুতুব কতন দেখে আরশ গ্রহণকারী ফেরেশতারা বললেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের রহমাতুল লিল আলামিনের ওই মেরাজের ঘটনাকে স্মরণ রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপর আত্তাহিয়াতু নামাজে পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। কেউ যদি নামাজে ইচ্ছাকৃতভাবে আত্তাহিয়াতু ছেড়ে দেয় তাহলে তার নামাজই হবে না। পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলেন, ওই মেরাজের রাত্রে আমি মহান রব্বুল আলামিনকে দেখেছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। রহমাতুল লিল আলামিন বলেন, আমি ওই মেরাজের রজনীতে আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছি। অনুরূপভাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখনও তারা মহান রব্বুল আলামিনকে দেখতে পাইবে। কেমন দেখতে পাইবে? পূর্ণিমার চাঁদ যেমন দেখতে পায় ঠিক অনুরূপভাবেও তোমরা মহান রব্বুল আলামিনকে দেখতে পাইবা। ওই পূর্ণিমার চাঁদ তোমরা যেমন স্পষ্ট দেখতে পাও, অনুরূপভাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তদরূপ তারা মহান রব্বুল আলামিনকে দেখতে পাবে। এজন্য মায়ার নবী রহমাতুল লিল আলামিনের রেখে যাওয়া সুন্নাতগুলো আমাদের পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নবীর রেখে যাওয়া আমানতগুলো পরিপূর্ণভাবে আমাদের আদায় করতে হবে। আজকে তো আমরা দিশেহারা হয়ে আছি। আসরের ময়দানে মানুষ সব পাগলের মতো হইয়া যাইব। ভাই ভাই থেকে পালায়ন করবে, ভাই ভাই থেকে পালায়ন করবে, বাবা সন্তান থেকে পালায়ন করবে, সন্তান বাবা থেকে পালায়ন করবে। কেউ কাউকে পরিচয় দিবে না। এমন কঠিন মুহূর্তেও রহমাতুল লিল আলামিন আমাদেরকে বলবেন না। এমন কঠিন মুহূর্তেও রহমাতুল লিল আলামিন আমাদেরকে বলবেন না। মানুষেরা যখন দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবেন, ও বলবেন, দয়ার পয়গম্বর, আজকে কঠিন দিনে আপনি মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে মুক্তি করে জান্নাতের ব্যবস্থা করে দেয়। আদম পয়গম্বর বলবেন, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমি পারবো না। তোমরা মুসা পয়গম্বরের কাছে যাও। মুসা পয়গম্বর বলবেন, আমি পারবো না। তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। লোকেরা দৌড়াইয়া ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বর বলবে, আমি পারবো না। আমি এমন এক লোকের সন্ধান দিব যিনি তোমাদেরকে আর ফেরত দেবেন না। ঈসা পয়গম্বর বলেন, তোমরা রহমাতুল লিল আলামিনের কাছে যাও, তিনি তোমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। সব নবীরা বলে গেলেও রহমাতুল লিল আলামিন তোমাদেরকে বলবে না। ওই কঠিন মুহূর্তেও রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। এজন্য নবীর রেখে যাওয়া আমানতগুলো, সুন্নতগুলো আমাদের পুঙ্খানুভাবে আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক।